নমস্কার বন্ধুরা, বাড়িতে থাকা অতিরিক্ত পাকা কলা দিয়ে চটপট বানিয়ে ফেলুন পাকা কলার মালপোয়া। প্রথমে আমি 4টি পাকা কলা নিয়েছি, কাঁঠালি কলা। আপনারা যে কোনো কলা নিতে পারেন। এরপরে একটি পাত্রের মধ্যে খোসা ছাড়িয়ে তার মধ্যে দিলাম পৌনে 1 বাটি চিনি আর হাফ বাটি নারকেল করে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। এরপর দিয়ে দিলাম সেই বাটির একই বাটি মাপ করে 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আপনারা পারলে জলও দিতে পারেন। জল হোক কিংবা দুধ হোক, অল্প অল্প করে দেবেন, নইলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এরপর আমি ফেটিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কেমন ঘনত্বের হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে খানটা ফেটিয়ে নিলাম আরও কিছুক্ষণ। এরপর আমি গ্যাসে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 হাতা করে ব্যাটার। এই সময় ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে পাকা কলার মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। রেডি করে নিলাম।